ইন্না পাক রব্বুল আলামিন বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও আল মানুষের দল, তোমাদের মন চাইলে ঈমান আনো, মন চাইলে বেঈমান হয়ে যেতে পারো, মন চাইলে নামাজ পড়তে পারো, মন চাইলে বেনামাজি হয়ে যেতে পারো, মন চাইলে সুদ খাইতে পারো, মন চাইলে সুদ ছাড়তে পারো, মন চাইলে তোমরা গান বাদ্য করতে পারো, মন চাইলে গান বাদ্য ছেড়ে দিতে পারো, মন চাইলে তোমরা মা বাবার খেদমত করতে পারো, মন চাইলে তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারো। এরে মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্যাপারে আল্লাহ পাক ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। ইচ্ছা হইলে তুমি ইমানদার হও, ইচ্ছা হইলে তুমি বেঈমান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইচ্ছা দেওয়ার মানুষের উপরে ছেড়ে দেওয়ার কারণে আজকে আবু জাহেল বেঈমান হওয়ার সুযোগ পাইল, উদ্বা বেঈমান হওয়ার সুযোগ পাইল, নমরুদ বেঈমান হওয়ার সুযোগ পাইল, ফেরাউন বেঈমান হওয়ার সুযোগ পাইল, কারুন বেঈমান হওয়ার সুযোগ পাইল। এর মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষকে ইচ্ছার উপরে ছেড়ে দেওয়ার কারণে সাদ্দাত আজকে আল্লাহ পাকের খোদাত্রকে করবার মতো সুযোগ পেল। আজকে ইচ্ছার উপরে ছেড়ে দেওয়ার কারণে আওয়ামী লীগ তারা 16 বছর মানুষকে বাংলার জাতিকে জ্বালাইবার সুযোগ পাইল। আল্লাহ مثل نوره كمشكاة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে হেদায়েত দান করেন। এখানে নূর বলা হয়েছে, নূর শব্দের শাব্দিক অর্থ হলো আলো। নূর শব্দের শাব্দিক অর্থ কি? এই যে লাইট গুলো জ্বলতেছে, এটা আলো, এটাকে আলো বলা হয়। অর্থাৎ লাইট যেখানে থাকে ওই জায়গাতে অন্ধকার দূর হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নূর শব্দের শাব্দিক অর্থ হয় আলো। তো আসমান এবং জমিনের কি আলো দান করেন আল্লাহ? এটার পারিবারিক অর্থের দিকে, পারিভাষিক অর্থের দিকে তাকাইলে মুফাসসিরিনে কেরাম বলেন নূর শব্দের শাব্দিক অর্থ হলো আলো, পারিভাষিক অর্থ হলো হেদায়েত। আসমান এবং জমিনকে হেদায়েত দান করেন আল্লাহ। পৃথিবীর যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকে হেদায়েত দান করেন একমাত্র কে? একমাত্র আল্লাহ হেদায়েত দান করে। তো আল্লাহ পাক আসমানের অধিবাসীর কথা বলেছে, জমিনের অধিবাসীর কথা বলেছে। অর্থাৎ আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব কিছুকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। তো হেদায়েত বলা হয় ফার্সিতে রাহে নমুদান, সুজা পথকে বলা হয় এমন পথ যেই পথে চললে কোনো মুসিবত হয় না, যেই পথে চললে কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, রাস্তা হারাবে না, যেই পথে চললে মানুষ জাহান্নামে যাবে না, যেই পথে চললে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে, যেই পথে চললে নবীকে, আমাদের পয়গম্বরকে সন্তুষ্ট করা যাবে, ওই পথটাকে বলা হয় হেদায়েতের পথ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে হেদায়েত দান করার ঘোষণা আল্লাহ দিয়েছেন। তো আগে আমরা একটু দূর থেকে আসি। আল্লাহ পাক হেদায়েত আসমান এবং জমিনের অন্যান্য সমস্ত সৃষ্টিদেরকে আল্লাহ কিভাবে হেদায়েত দান করে?
আল্লাহ পাক আসমানের মধ্যে অনেক সৃষ্টি রেখেছে, এর মধ্যে একটা সৃষ্টি হলো সূর্য। আল্লাহ পাক সূর্য বানিয়েছেন। ও আল্লাহ পাকের বান্দা, 9 লক্ষ মাইল দূরে দুনিয়া থেকে সূর্য অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সূর্যকে হেদায়েত দান করে? আল্লাহ আকাশের এত বিশাল সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তরিকায়, কি কোন প্রতিক্রিয়ায় হেদায়েত দান করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের এক জায়গাতে আল্লাহ পাক এইভাবে বর্ণনা করেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্য চলে। কে বলে? জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে সূর্য চলে। এখন প্রশ্ন হয়, সূর্য চলে যাবে কোথায়? গাড়ি চলতেছে, কোথায় যাবে? চৌরাস্তা থেকে গুলিস্তান যাবে। সূর্য চলে যদি বলা হয় যাবে কোথায়? সূর্যের গন্তব্যস্থল কোথায়, কোন জায়গাতে যাবে, এটা প্রশ্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে পরের আয়াতের পরের সংখ্যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আগায়া বলতেছেন, লিমুস্তাকাররিল লাহা, সূর্যের গন্তব্যস্থলে যায়। তো সূর্যের গন্তব্যস্থল কি? বিজ্ঞানী বলে সূর্যের গন্তব্যস্থল হলো 7 জায়গা। কত জায়গা? জোরে বলে না, কত জায়গা? সূর্যের গন্তব্যস্থল কয় জায়গা? 7টি জায়গা। আজকে আমি বিজ্ঞানের কথার দিকে যাব না, আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের 7 জায়গার একটা জায়গা আছে, যে জায়গাটা হলো প্রধান। হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন যে সূর্য দৈনিক যখন অস্তে চলে যায়, অস্তে চলে যাওয়ার পর আল্লাহ পাকের দরবারে আরশে আজিমের কাছে গিয়ে সিজদা করে আর বলে, আয় আল্লাহ, আগামীকাল সূর্য উদয় হব কিনা? সূর্য আল্লাহ পাকের দরবারে অনুমোদন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের অনুমোদন যখন দেওয়া হয়, তখন পৃথিবীর বুকে পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যকে আদেশ করবে না, যেদিন আল্লাহ পাক বলবে আজকে পূর্ব দিক থেকে উদয় হবে না, পশ্চিম দিক থেকে উদয় হও, পশ্চিম দিক থেকে যখন উদয় হবে, এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কিয়ামত করে দিবে। এই জন্য সূর্য প্রত্যেক দিন আল্লাহ পাকের দরবারে পশ্চিম দিকে ডুবার পরে অনুমোদন চায়, আগামীকাল বাংলার জমিনের ভিতরে সূর্য উদয় হবে কিনা। আল্লাহ পাকের দরবারে যখন অনুমোদন পায়, তখন আসমানের মধ্যে সূর্য উদয় হয়ে যায়। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সূর্যকে আল্লাহ পাক পরিচালনা করতেছে। সূর্যের যে একটা গন্তব্য স্থল আছে, সূর্যের যে একটা রাস্তা আছে, সূর্যের যে একটা কক্ষপথ আছে, ওই কক্ষপথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে এইভাবে পরিচালনা করে। এই জন্য সূর্য কখনো সূর্যের রাস্তা ছাড়িয়া সে কখনো চাঁদের রাস্তায় যায় না, চাঁদ কখনো সূর্যের রাস্তায় আসে না, তারকারা অন্য কোনো গ্রহের পথে যায় না, অন্য কোনো গ্রহ শনি রবির পথে যায় না, রবি শনির পথে যায় না। আজকে এক রাস্তা দিয়া 1000 গাড়ি চলার কারণে একটা গাড়ি
গাড়ির সাথে আরেক গাড়ি টক্কর খেয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা হাজার গাড়ি এক রাস্তায় চলার কারণে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা বানিয়েছেন সূর্যের জন্য শুধু একটাই রাস্তা। চন্দ্রের যে রাস্তা আছে, চন্দ্র এক রাস্তায় চলে, এর রাস্তায় আর কেউ চলে না। এই জন্য চন্দ্রের রাস্তায় চন্দ্র চলে, সূর্যের পথে সূর্য চলে, যার যার কক্ষপথে শেষে চলে। এই জন্য আল্লাহ পাক সূর্য কখনো ধ্বংস হবে না। আল্লাহ পাক যতদিন পর্যন্ত চাবে, চাঁদ কখনো ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাক চাবে। চন্দ্র কখনো ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাক চাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথে সূর্যকে পরিচালনা করতেছে, চাঁদকে পরিচালনা করতেছে, গ্রহ নক্ষত্রদেরকে যেভাবে পরিচালনা করতেছে, এটাকে হেদায়েতের পথ বলা হয়। এই পথে চললে কখনো সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস হবে না। অর্থাৎ মঙ্গলের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করতেছে। তাহলে একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের অধিবাসীদেরকে কোন প্রতিক্রিয়া আল্লাহ হেদায়েত দান করে, এটার একটা আমরা প্রতিক্রিয়া জানতে পারলাম, সিস্টেম বুঝতে পারলাম। তো আল্লাহ পাক আসমানের অধিবাসীদের সকল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পরিচালনা করতেছে, ওই পথটাকে হেদায়েতের পথ বলা হয়। ওই পথটাই হলো মঙ্গলের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথে পরিচালনা করেন, ওই পথে মঙ্গল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদিও মাঝে মাঝে দুনিয়ার নাসার মতো বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করিয়া কি বলে যে অমুক গ্রহ বাংলাদেশের বা পৃথিবীর কাছাকাছি চলে আসছে, পৃথিবীর সাথে ধাক্কা খাইলেই দেখা যাবে সমস্ত পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এটা কেউ কেউ বলে, কোন বিজ্ঞানী বলে, কিন্তু আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে। এটার ক্ষমতা কার কাছে? জোরে বলে না, কার কাছে? আসমানের অধিবাসীদেরকে হেদায়েত দান করে আল্লাহ, তো জমিনের অধিবাসীদেরকে হেদায়েত তো আল্লাহই দান করে। আসমানের অধিবাসীদের হেদায়েতের একটি নমুনা জানতে পারলাম। তো জমিনের অধিবাসীদেরকে আল্লাহ পাক কিভাবে হেদায়েত দান করে, দুইটা বস্তুর দুইটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করব। আমার এখানে কথায় মনোযোগ আছে তো? আমি ঘটনা বলবো না, বাকি যা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনলে একটা বুঝ ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? পৃথিবীর মধ্যে অনেক সৃষ্টি আছে, কিছু আছে গাছপালা, কিছু আছে জীব জানোয়ার, কিছু আছে পশু পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালাকে হেদায়েত দান করেন। আল্লাহ গাছপালাকে হেদায়েত আল্লাহ পাক কিভাবে দান করে একটা দৃষ্টান্ত। এখন কোথাও কোথাও দেখবেন এরই দান বননের একটা প্রতিক্রিয়া চলতেছে, ঠিক না? ঠিক। এরই দান আমাদের এই সোনার গায়ের মধ্যে এরই দান লাগানোর আগে একটা দানের যে প্রতিক্রিয়া হয় এটাকে জ্বালা বলা হয়। জ্বালা ফেলানোর পরে গাছগুলা মোটামুটি অর্ধেক বড় হয়, এরপরে এটাকে তুলে নিয়ে আবার দেখা যায় এরই দান এরই খেতে লাগায়, ঠিক না ভাই? ঠিক। ওই এরই দানের আগে যে একটা জ্বালা ফেলানো হয়, জ্বালা আপনাদের এই জায়গাতে কি বলে? জ্বালাই বলে। অর্থাৎ ধানটাকে, শুকনো ধানটাকে পানিতে ভিজায়া এটাকে কিছু জাগ দিলে এটার ধানের দুই সাইড দিয়া দেখবেন কিছু গেরা বের হয়, অঙ্কুর গেরা। খেয়াল করে দেখবেন এক মাথায় দুইটা অঙ্কুর গজায়, দুইটা গেরা গজায়, একটা গেরা মোটা আর একটা গেরা চিকুন। চিকুনটা যেটা এটা নিচে চলে শিকড় হয়ে যায়, আর মোটা যেটা এটা উপরে ওইটা গাছ হয়ে যায়। এখন এগুলো যখন ফেলানো হয়, তো ফেলানো যখন হয় তখন তো হাতে ধরে ধরে ফেলানো হয় না, এলোমেলো ফেলায়, এভাবে সিচি ফেলতে থাকে, ঠিক না ভাই? ঠিক। তখন দেখা যায় যেটা গেড়া হবে এটাও দেখা যায়, যেটা গোড়া হবে উপরে পড়ে, আবার যেটা গাছ হবে মোটা অঙ্কুর ওইটাও নিচে পড়ে।
কিন্তু এলোমেলো ফেরানোর পরেও এরকম হয় না যে 95%ই পৌঁছা গেছে আর মাত্র 5% হয়েছে, এরকম হয় নাকি? যা ফেলাইছে সবই হয়েছে, ঠিক না বেটি? ওই যেটা নিচে চলে গেছে, যেটা গাছ হবে ওইটাও দেখা গেছে সোজা হয়ে উপরে চলে আসছে, আর যেটা শিকড় হবে উপরে ছিল ওইটাও ঘুরে সে নিচের দিকে চলে গেছে। এখন ফেলনেওয়ালা ভুল করতে পারে, কিন্তু যেই আল্লাহ পাক একটা প্রসেসিং দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতির হুকুম আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে দিয়েছে যে ফেলনেওয়ালা ফেলছে, তরে আমি যেই দিক নিদর্শন দিয়েছি ওই দিক নিদর্শন অনুযায়ী তুমি সামনে তোমার জীবন অতিক্রম করতে থাকো। বিদায় গাছগুলো দেখা যায় সুন্দরভাবে 95% না, বরং 100 থেকে 100টা গাছই জ্বালায় বা ধান গাছ হয়ে গিয়েছে। তো এইভাবে আল্লাহ পাক গাছপালা তরুলতাকে হেদায়েত দান করেন। পশু পাখিদেরকে আল্লাহ পাক হেদায়েত কিভাবে দান করেন? যেমন মনে করেন ডিম, মুরগি ডিম পাড়ে আমাদের দেশের মধ্যে। ডিম পাড়ার পরে 10টা 15টা ডিম হইলে গ্রাম দেশে আগের মা চাচিদেরকে দেখতাম, তারা ওই একটা পাত্রের মধ্যে দিয়ে মুরগির নিচে দিয়ে এরপরে তা বসাইতে দিয়ে 15, 20, 25 দিন পরে এটার বাচ্চা ফুটতে থাকে। দেখা যায় বিজ্ঞান বলে এটার ভিতরে যখন বাচ্চা পরিপূর্ণ হয়ে যায়, এর আগ পর্যন্ত মুরগি যে কিছু একটা মেহনত করে, আপনি যখন মুরগির নিচে ডিমগুলা দিয়ে বসাবেন তখন সংখ্যায় যদি লিখে দেন 1, 2, 3, 4, 5 এভাবে 10টা ডিমের 10টা সিরিয়াল দিয়ে আপনি যদি বসায় দেন, সকালে বসাবেন, সন্ধ্যাবেলা দেখবেন ডিমের সিরিয়াল ঠিক নাই, মুরগি উল্টা পাল্টা কইরা তাকে তা দিতেছে। এখন যদি মুরগিকে জিজ্ঞাসা করা হয়, কিরে আমি তো সিরিয়াল দিছি, তুই উল্টা পাল্টা করলি কে? মুরগি কি জবাব দিবে? মুরগি জবাব দিবে, তুমি তো আমার চেয়ে বেশি বুঝো না। কারণ এই ডিম 15 দিন 20 দিন পরে যখন বাচ্চা হয়ে যাবে, যেগুলো আর বেশি তা হবে এগুলোর বাচ্চা আগে আসবে, যেগুলো তা হবে কম এগুলোর বাচ্চা পরে আসবে। আর যেগুলোর বাচ্চা পরে আসবে এর দাবি হবে আমাদেরকে বৈশা তা দাও, আর যেগুলো আগে চলে আসছে এদের দাবি হবে আমাদেরকে বাহিরে নিয়ে খানা দানার ব্যবস্থা করো। এখন এক মুরগি যদি দুইটি দিতে থাকে তাহলে কি হবে? তা দিতে গেলে এই বাচ্চাগুলো কাকার চিলের পেটে চলে যাবে, আর যদি এই বাচ্চার পিছনে এসে সময় দিতে থাকে তো এদিক দিয়ে ডিম পচা শেষ হবে। এই জন্য মুরগিকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন সমান তালে তা দিতে থাক। সুবহানাল্লাহ কয় না? এরপরে যখন মুরগিটা ডিম থেকে বাচ্চা ফুটানোর সময় হয়ে যায়, আল্লাহ পাক যখন রূহ দিয়ে ফেলে, তখন সাথে সাথে যদি তার নাক বরাবর অপারেশন না করা হয়, ছিদ্র না করা হয়, তখন ভিতরে তার শ্বাস রুদ্ধ হয়ে ভিতরে বাচ্চা থেকে ভিতর থেকে মারা যাবে। অথবা যদি রূহ দেওয়ার আগেও এটা অপারেশন করে মাথা বরাবর ছিদ্র করে দেয়, তাইলেও ডিম নষ্ট হয়ে যাবে। তো সময় মতো এটাকে ছিদ্র করতে হবে। এই ছিদ্র করার জন্য, এই অপারেশনটা করার জন্য নারায়ণগঞ্জ ল্যাবে নিতে হয় না, পপুলারে নিতে হয় না, ল্যাবেটে নিতে হয় না, ঢাকা স্কোয়ারে নিতে হয় না, কোনো পরীক্ষা টরীক্ষা লাগে না, কোন দিক দিয়ে মাথা আর কোন দিক দিয়ে বাসা এগুলো হিসাব লাগে না, ঠিক না বেটি? যে দিক দিয়ে দরকার ওই দিক দিয়ে ছিদ্র করতেছে, টাইম মতো করতেছে। এই এলেন, এই জ্ঞান, এই দিক নিদর্শন, এই হেদায়েত কে দিয়েছে? জোরে বলে না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো এই প্রতিক্রিয়ায় আল্লাহ পাক পৃথিবীর গাছপালা তরুলতা আকাশের সমস্ত কিছুকে আল্লাহ পাক এইভাবে হেদায়েত দিয়া মঙ্গলের পথে পরিচালনা করতেছেন। এই জন্য পৃথিবীটা সুন্দরভাবে আল্লাহ পাক যেভাবে সাজিয়েছেন তার সাজানো অনুযায়ী সেই গতিতেই চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কইলে মনে হয় গুনাহ হয়? গুনাহ হয়? সুবহানাল্লাহ লাভ কত জানেন? হাদিসে এসেছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পাল্লাটা হাসরের ময়দানে যখন উঠায় দেওয়া হবে, তো হাসরের ময়দানে যে মিজানের পাল্লা হবে, মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যাবে।
এজন্য জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই জন্য বলেছেন বেশি বেশি জিকির করো। ইয়া রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, তোমরা আমার জিকির বেশি বেশি করে করো। কারণ তোমরা যখন জিকির করো, তোমাদের জবানের জিকির, তোমাদের মুখের জিকির, তোমাদের জিহ্বার জিকির আমার কাছে অত্যন্ত পছন্দ হয়, ভালো লাগে। এই জন্য বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বান্দাকে ডাকটা এত পছন্দ করে যে বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। আজ করে একবার বলেন তো আল্লাহ, আরেকবার চিৎকার করে বলেন আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আসমান এবং জমিনকে সব কিছুকে হেদায়েত দান করেন কে? আল্লাহ পাক যেভাবে হেদায়েত দান করে, যেই পথে পরিচালনা করে, যেইভাবে চালায়, এর বাহিরে সূর্য চলতে পারে না, এর বাহিরে চাঁদ চলতে পারে না, এর বাহিরে গাছপালা চলতে পারে না, এর বাহিরে জীব জানোয়ার চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কন্ট্রোল করে রেখে দিয়েছে। এই জন্য সূর্য চাইলেও একদিন দাও ডিউটি করবে আর 2-3 ঘুমাবে, এরকম পৃথিবীর ইতিহাসে ছিল? আল্লাহ পাক এইভাবে আসমান এবং জমিনকে হেদায়েত দান করতেছেন। এখন প্রশ্ন হলো, সূর্য চাইলে মন মতো চলে না, গাছ চাইলে মন মতো চলতে পারে না, পশু পাখি চাইলেও মন মতো চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পৃথিবীর মধ্যে এমন একটা জাতি তৈরি করেছেন, যেই জাতিরা মন চায় যাহা করে তাহা মন মতো চলে। ঠিক না ঠিক? ওই জাতির নাম কি? আওয়াজ করে কয় না? মন চাইলে গান শুনে, মন চাইলে গান চাইরা দেয়, মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, মন চাইলে আল্লাহ পাকের হুকুম মানে, আর মন চাইলে মানে না। আরে মুসলমান, মন চাইলে মা বাবার খেদমত করে, মন চাইলে করে না। পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে, মা বাবাকে খেদমত করবে দূরের কথা, মা বাবার অবাধ্য আচরণ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করতে 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 এমন চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এখন আমাদের বাংলাদেশের মধ্যে এমনও ইতিহাস আছে, মানুষ হত্যা এমন একটা বড় পাপ। আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, এটা 5 বছর পরে হইলেও এটার এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 2 দিন বা 4-5 দিনের আগের ঘটনা, ভিক্ষুক পাশের সন্তানকে মাইরা পাশের খাদের মধ্যে ঢাইকা রাখছে, কিন্তু আল্লাহ পাক এটা প্রকাশ করে দিছে। ও আল্লাহ পাকের বান্দা, যদি আল্লাহ পাক হেদায়েত মানুষকে নিজের হাতে ধইরা দিতেন, যেভাবে আসমান পরিচালনা করে, জমিন আল্লাহ পাক পরিচালনা করে, অন্য অন্য মাখলুককে যেভাবে আল্লাহ পাক কন্ট্রোল করে, মানুষদেরকে যদি এইভাবে আল্লাহ কন্ট্রোল করত, আজকে এমন নিমুখারাম সন্তান মার সাথে এমন খারাপ আচরণ করতে পারতো না। ঠিক না বেটি? নিজের মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবে না। আজকে যত ধ্বংসে আজকে যারা পতিত হচ্ছে, অধঃপতন যারাই হচ্ছে, পিছনের মধ্যে একটা কারণ দেখবেন, মা বাবার বদদোয়া আছে। যারা এই ব্যবসায় ধ্বংস হচ্ছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হচ্ছে, পারিবারিকভাবে ধ্বংস হচ্ছে, সামাজিকভাবে যারা ধ্বংস হচ্ছে, এর পিছনে একটা কারণ নিখুঁতভাবে খুঁজে বের যদি করতে পারেন, দেখবেন মা বাবার বদদোয়া তাদের পিছনে আছে।
ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে অভদ্র আচরণ করবা না, মা বাবার সাথে অসৌজন্যমূলক আচরণ করবা না। ও আল্লাহ পাকের বান্দা, মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করো যে আচরণ করলে মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট। হাদিসে এসেছে, রিদার রব্বি বিরাদাল ওয়ালিদাইন, রিদার রব্বি বিরাদাল ওয়ালিদাইন। হাদিসে এসেছে, যার রব তার প্রতি সন্তুষ্ট, যার মা বাবা তার প্রতি সন্তুষ্ট। তো মায়ের সন্তুষ্ট, বাবা রবের সন্তুষ্ট, বাবার সন্তুষ্টই রবের সন্তুষ্ট। এই জন্য মা বাবার সন্তুষ্টি অর্জন করা চাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তো স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কোরআনে কারীমের মধ্যে বলেছে, আল্লাহ পাকের হুকুম পালন করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। এমন আচরণ করবে না যে মা বাবা উফ শব্দ ব্যবহার করবে, তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে, তোমার জন্য তোমার সাথে তুমি খারাপ আচরণ করার কারণে মা বাবা তোমার প্রতি রাগ করে উফ শব্দ ব্যবহার করবে। এমন আচরণ করা যাবে না। আল্লাহ পাক বলেন কেমন আচরণ করবে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে এমন কথা বলো, এমন মিষ্টি ভাষায় কথা বলো, এমন আচরণ করো, সুন্দর ভদ্র ভালো আচরণ করো, সৌজন্যমূলক আচরণ তাদের সাথে করো, অসৌজন্যমূলক আচরণ করা চলবে না। এর মুসলমানের দল। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করার প্রতিজ্ঞা কার কার আছে হাত তুলে দেখান তো দেখি। বলে না আল্লাহ আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করব না। বলেন বলেন বলেন, মা বাবার সাথে খারাপ আচরণ আল্লাহ কবুল করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক যদি আমাদেরকে আসমান জমিনের সূর্য আর গ্রহ নক্ষত্র গাছপালার মতো হেদায়েত দান করতেন, তাহলে কি আমরা খারাপ আচরণ করার, বেআইনি করার, আল্লাহর হুকুমের অবাধ্য করার সুযোগ পেতাম না? ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাদেরকে এমন সুযোগটা দিলেন কেন? সুযোগটা না দিলেই তো ভালো হতো। আল্লাহ পাকের হুকুম মতো আদায় করে, হুকুম যথাযথ পালন করে জান্নাতে যাওয়া আমাদের দ্বারা সহজ হয়ে যেত। এটার কারণটা কি? কন্ট্রোলটা কেন করলেন না? কন্ট্রোলের বাহিরে কেন ছেড়ে দিলেন? আল্লাহ পাক মানুষের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, সবাইকে আমি কন্ট্রোল করি, কিন্তু মানুষকে আমি কন্ট্রোল করব না। আল্লাহ কোরআনে সূরা কাহফে বলেছেন, إنا أعتدنا للظالمين نارا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও আল মানুষের দল, তোমাদের মন চাইলে ঈমান আনো, মন চাইলে বেঈমান হয়ে যেতে পারো, মন চাইলে নামাজ পড়তে পারো, মন চাইলে বেনামাজি হয়ে যেতে পারো, মন চাইলে সুদ খাইতে পারো, মন চাইলে সুদ ছাড়তে পারো, মন চাইলে তোমরা গান বাদ্য করতে পারো, মন চাইলে গান বাদ্য ছেড়ে দিতে পারো, মন চাইলে তোমরা মা বাবার খেদমত করতে পারো, মন চাইলে তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারো। এর মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্যাপারে আল্লাহ পাক ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। ইচ্ছা হইলে তুমি ইমানদার হও, ইচ্ছা হইলে তুমি বেঈমান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইচ্ছা দেওয়ার, মানুষের উপরে ছেড়ে দেওয়ার কারণে
বেঈমান হওয়ার সুযোগ পাইল, উদ্বা বেঈমান হওয়ার সুযোগ পাইল, নমরুদ বেঈমান হওয়ার সুযোগ পাইল, ফেরাউন বেঈমান হওয়ার সুযোগ পাইল, কারুন বেঈমান হওয়ার সুযোগ পাইল। এর মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষকে ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কারণে সাদ্দাত আজকে আল্লাহ পাকের খোদাত্রকে করবার মতো সুযোগ পেল। আজকে ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কারণে আওয়ামী লীগ তারা 16 বছর মানুষকে, বাংলার জাতিকে জ্বালাইবার সুযোগ পাইল। ঠিক না বেঠিক? জ্বালাইছে কি আর কম? কি জ্বালাইছে না? সবচেয়ে বেশি জ্বালাইছে আমগো হুজুর করে, জুমার মসজিদেও জ্বালাইছে এ আওয়ামী লীগের ওস্তাদরা। এ হুজুর এমনি বয়ান করেন না, হুজুর সরকার বিরুদ্ধে কোনো কথা কইেন না, হুজুর সুদের বিরুদ্ধে কথা বললেন না, হুজুর এইভাবে কইেন না, আমগো হুমুকের নামে দোয়া করেন, হুমুক নেতার নামে দোয়া করেন, জান্নাতে পাঠায় দেন। আছে না? ওয়াজ মাহফিল গিয়া বন্ধ করে দিছে, দোয়া করতেও দেয় নাই, আলেম করে ফাঁসি দিছে, জেলখানা বন্দি করছে, শুধু শুধু হাজারো উলামায়ে কেরামকে বছরের পর জেলখানা বদ্ধ করে নির্যাতন করেছে। এই দল হলো আওয়ামী লীগের দল। কথা ঠিক না বেঠিক? মানুষকে জ্বালিয়েছে, একমাত্র আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছে, সুযোগের পাওয়ারে অসৎ ব্যবহার করছে। কিন্তু আল্লাহ কিন্তু কাউরে ছাড়ে না। কি ছাড়ে? জোরে কয় না ছাড়ে। আওয়ামী লীগ যেভাবে ছাড় পায় নাই, আগামীতে যারা আইসা যদি মানবতার উপরে এভাবে খারাপ আচরণ করতে থাকে, নির্যাতন, জুলুম, অত্যাচার, জেল, মামলা, এইভাবে মানুষকে নিয়ে যদি হলে খেলা শুরু হয়, তাহলে আগামীতে যেই আসুক না কেন আল্লাহ পাক ওই জাতিকেও ছাড় দিবেন না। কথা ঠিক না বেঠিক? চাই আওয়ামী লীগ হোক, চাই বিএনপি হোক, চাই ওই দল যেই দলে হোক, আল্লাহ পাকের হুকুম ছাড়া মানবতার বিরুদ্ধে যেই চলবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিবে না। যেমন আওয়ামী লীগের একটা কোনো পাতি নেতাও বাংলাদেশ থেকে পলায় যেতে পারে নাই, এমন রাস্তা তারা খুঁজেও পাবে না পলানো। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের আগামীতে কথা হলো, এটা কোনো আমরা রাজনীতি কথা বলতেছি না, ইমানের কথা বলতেছি। আমাদের আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সব দেখা শেষ। এখন বাংলার জমিনে কোরআনী শাসন আমরা দেখতে চাই। ঠিক না বেঠিক? কিন্তু আফসোসের কথা কি জানেন? যদি ইলেকশন আসে, ওই ঘুরা মিনা আওয়ামী লীগকে কেউ ভোট দিবে, ঘুরা টুইরা কেউ আবার বিএনপির ভোট দিবে। ঠিক না বেঠিক? আমাদের লেজ হয়েছে বেয়া, এটারে আর সোজা করার সুযোগ নাই। কিসের লেজ জানি এরকম বেকা থাকে? আরে জোরে কয় না, কিসের? ওই ওই জাতির মতো বেকা হয়ে গেছে, এটারে আর সোজা করা ইসলামের পথে আনার সুযোগ নাই। এখন আগামীতে আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের প্রত্যেকটা ভোট হবে কোরআনের পক্ষের ভোট। ঠিক না বেঠিক? কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে কবরে যাব, রোগ প্রয়োজন হলে জীবন দিব, রক্ত দিব, তাও কোরআনের পক্ষে ভোট দিব। ঠিক না বেঠিক? আমার দাওয়াত দেওয়ার দরকার নাই, বাকি কোরআনের কথা আজকে কয়ে যায়, সুযোগ পাইছি। ঠিক না বেঠিক? আপনাদের পাশে যে বারগাঁও না কি জানি নাঙ্গলবন, ওখানেও 5 তারিখে প্রোগ্রাম আছে, দাওয়াত ওইখানে যায় না। অনেক হুজুর গোজালাইছে। এই যে গত 2 দিন আগে দেখলাম আমাদের আমির হামজা ভাইয়ের মাহফিলে গিয়া বিএনপির এক সাবেক এমপি সাহেব অন্য গিয়া হুজুরের লগে টার্গেট করতেছে। আমাদের আইনুদ্দিন আলাদা সাহেব একটা কথা বলে গেছে, নৌকায় আর ধানের শীষ 2 সাবের একই বিষ। ঠিক না বেঠিক? বাস্তবে তাই দেখতেছি, এরা যে এদের আচরণ সবই এক, এরা খালাতো আর মামাতো ভাই। এই জন্য দেখবেন মসজিদের অনেক কমিটি আছে, আগে ছিল আওয়ামী লীগের উস্তাদরা, অহন করে বিএনপির উস্তাদরা। এদের আচরণ দেখলে মনে করে ওই আওয়ামী লীগের ছোট ভাই এরা। ঠিক না বেঠিক? কারণ কি জানেন? কারণ হলো এই 2 দলের কারোর সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের বুঝ নাই, হেদায়েত নাই। এই জন্য তাদের ব্যক্তিগত মতামত আর ব্যক্তিগত পাওয়ার নিয়ে আজকে মসজিদে গেলেও হুজুর যেমনে যেমনে কই এমনি এমনি হইনে।
ঠিক না ঠিক আছে না নাই? এদের ভিতরে কি জানি নাই? হেদায়েত নাই। কি নাই? জোরে কোনা কি নাই? কারণ আল্লাহ মানুষের লেঙ্গুর ছেড়ে দিছে, রশি ছেড়ে দিছে, যত দূর যাইতে পারো যা, আমার যখন সময় হবে তখন টান দিমু, আমার কাছে ধরাইতে। আপনি এমপি সাহেব না, মন্ত্রী সাহেব না, সভাপতি হন আর মেম্বার হন, চেয়ারম্যান হন, এটার রশি কিন্তু আল্লাহর কাছে। আপনারা আল্লাহ ছেড়ে দিছে। আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার রং ঢং কতটুকু আছে আল্লাহ একটু দেখতে চাইতেছে। ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে। ক্ষমতা দিয়েছে কে? জোরে বলো না, কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন কার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহ পাক বেইজ্জত করিও পরীক্ষা করবে। এর মুসলমান ইজ্জত দিয়েছেন আল্লাহ, বেইজ্জতি করবেন আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছে, সম্মান যদি ধরে না রাখতে পারি, ক্ষমতা যদি ক্ষমতার অপব্যবহার করি, ক্ষমতা পেয়ে তো আল্লাহ পাক এরপরে জিল্লুতকে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করবেন। কার কথা? জোরে বলে না, কার কথা? এ আল্লাহ পাকের বান্দা একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, আমি মানুষকে কন্ট্রোল করব না, আর সবাইকে কন্ট্রোল করব। এই জন্য কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছেন বিদায় আওয়ামী লীগ এত বছর মানুষকে জ্বালাইতে সুযোগ পাইছে। ঠিক না বেটি? আমাদের নারায়ণ সোনার গায়ে আমাদের বড় বড় হুজুরদেরকে নিয়ে অনেক ইতিহাস করছে, কি করছে না? জোরে কোনে ব্ল্যাকমেইল করে এখানে নিয়ে আসছে হুজুরকে বদনাম করালে। আল্লাহ এটা সুযোগ দিয়ে দিছে, তোকে পাওয়ার কতটুকু আছে যাইতে থাক, আমি খালি টাইনা নিয়ে আসুন, এমন ভাবে ধরবো আর ছুটার সুযোগ পাবি না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক মানুষকে কন্ট্রোল করবে না, সবাইকে কন্ট্রোল করে রেখেছে। মানুষকে আল্লাহ পাক কন্ট্রোল করবে না। এখন প্রশ্ন হলো, মানুষ হলে শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাক মানুষকে কেন কন্ট্রোল করবে না? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কন্ট্রোল করবে না? এটার কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক জায়গাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আল্লাহ তাআলা কন্ট্রোল করবে না, কন্ট্রোলের বাহিরে কেন ছেড়ে দিয়েছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, কন্ট্রোল করি নাই, কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছি, ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ পাক কন্ট্রোল করলেন না কেন? এটার জবাবটা কি? আল্লাহ পাকের জবাব সূরাতুল মুলকের ২য় আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, শুনবেন নি? রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক বলেন, হায়াত এবং মউত দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? হায়াত এবং মউত দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, কেন জানো সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি পরীক্ষা নেবার জন্য। মানুষকে আল্লাহ পাক পরীক্ষা নেবার জন্য সৃষ্টি করেছেন হায়াত এবং মউত দিয়া। তো এখান থেকে আমরা একটা জবাব পাইলাম, মানুষকে সৃষ্টি করার কারণ মানুষকে পরীক্ষা নিবে।
মানুষকে কি নিবে? তা আমরা দুনিয়ার সবাই আল্লাহর দরবারে পরীক্ষার্থী, ঠিক না ঠিক? তা আমাদের সময়টা পরীক্ষা চলতেছে। জীবনের বালে খাওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা সময় হলো পরীক্ষার সময়। আমরা 24 ঘন্টায় আল্লাহ পাকের দরবারে পরীক্ষা দিতেছি। বান্দা, কারো পরীক্ষার সময় মেয়াদ হলো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। এই 100 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিবে। পরীক্ষাটা কিভাবে নিবে? আল্লাহ পাক চক্ষু দিয়েছে, চোখ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিবে। আল্লাহ পাক কান দিয়েছে, কান দিয়ে পরীক্ষা নিবে। জবান দিয়েছে, জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছে, হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিবে। আল্লাহ পাক পা দিয়েছে, পা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছে। এর মুসলমান হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, বিবি দিয়েছে, স্ত্রী দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে, ক্ষেত কামাত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছে, যৌবন দিয়েছে, জীবন দিয়েছে। এই সব কিছুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নিচ্ছে। কে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে আর কে চলে না, এটা আল্লাহ পাক এইভাবে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। মুসলমান, একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক চাঁদকে পরীক্ষা নিচ্ছে না, চন্দ্রকে পরীক্ষা নিচ্ছে না, গাছপালাকে পরীক্ষা নিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি জীব জানোয়ারদেরকে পরীক্ষা নিচ্ছে না। আল্লাহ পাক একমাত্র মানুষদেরকে পরীক্ষা নিতেছে। এই পরীক্ষা নেওয়ার পিছনেতে আমরা হলাম পরীক্ষার্থী। আর সমস্ত জীব জানোয়ার সহকারে গাছপালা তরুলতা, জমিনের অধিবাসী, আসমানের অধিবাসী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু হলো আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একটা পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন। দুনিয়ার সমস্ত সৃষ্টি হলো খাদেম, ডিউটি করনেওয়ালা কর্মচারী। পৃথিবীটা হলো পরীক্ষার হল, আর পরীক্ষার্থী হলো মানুষ। আল্লাহ পাক সমস্ত পৃথিবীটাকে আল্লাহ পাক পরীক্ষার হল বানাইছে, আর সমস্ত কিছুকে আল্লাহ পাক খাদেম, ডিউটি, কর্মচারী আল্লাহ পাক বানিয়েছেন। মানুষকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার্থী বানিয়েছেন। এখন সব কিছু যদি একটা পরীক্ষার হল থাকে, ডিউটি যারা করবে, ডিউটির মধ্যে যদি ডিউটি ঠিক মতো না করে, তাহলে পরীক্ষার্থীদের জন্য ব্যাঘাত করবে। পরীক্ষার্থীরা ঠিক মতো ডিউটি ঠিক মতো পরীক্ষা দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মচারীদেরকে আল্লাহ তাআলা তাদের ইচ্ছার উপর ছেড়ে দেয় নাই, তাদেরকে কন্ট্রোল করছে। তারা মন চাইলে উল্টা পাল্টা চলতে পারবি না। আমি কিয়ামতের আগ পর্যন্ত তোদেরকে আমি কন্ট্রোল করে রাখবো, একমাত্র পরীক্ষার্থীদের সুবিধার জন্য। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ পাক চাঁদকে আল্লাহ পাক কন্ট্রোল করে রেখেছে, সূর্যকে কন্ট্রোল করে রেখেছে। আল্লাহ পাক আসমানের অধিবাসী, জমিনের অধিবাসীদেরকে কন্ট্রোল করে রেখেছে। কেন? তারা হলো কর্মচারী, আর মানুষ হলো পরীক্ষার্থী। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য পরীক্ষার্থী যখন পরীক্ষার হলের ভিতরে ঢুকে যায়, তাদের হাতে যখন প্রশ্নপত্র তুলে দেওয়া হয়, ওই প্রশ্নপত্রের জবাব সঠিক দেওয়ার সুযোগ আছে, ভুল লেখার সুযোগ আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ভুল লেখারও সুযোগ আছে, সঠিক লেখারও সুযোগ আছে। কারণ কি? পরীক্ষা। এইখানে যদি জুতাকে বাধা দেওয়া হয়, তুমি ভুল লেখতেছো কেন? আর যে সঠিক লেখে তাকে যদি বাহবা দেওয়া হয়, তাহলে পরীক্ষা থাকবে না। এইখানে ভুল যে করবে তার যে অধিকার, সঠিক যে লিখবে তারও সমান অধিকার। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান দিয়েছে, নামাজ দিয়েছে, আল্লাহ পাক কোরআন দিয়েছে, নবীজির গোটা জীবনের সুন্নাতগুলো দিয়েছে। এই সুন্নাতগুলোর উপরে কারা চলে আর কারা চলে না, এটাই হলো মানব জীবনের পরীক্ষা। আল্লাহ পাক নামাজ পড়লেও কিছু বলবে না,
নামাজ না পড়লেও কিছু বলবে না, রোজা রাখলেও কিছু বলবে না, রোজা না রাখলেও কিছু বলবে না, আলেমদেরকে মহাব্বত করলেও কিছু বলবে না, গালি দিলেও কিছু বলবে না। কারণ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে এটার একটা রেজাল্ট আছে, রেজাল্টের দিনটাকে বলা হয় হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার গোটা জীবনের যা কিছু ছিল পৃথিবীটাকে ভাঙ্গিয়া চুরিয়া চুরমার করে দিয়া হাসরের ময়দানে যারা যা করেছে আল্লাহ পাক তার এটার রেজাল্ট প্রত্যেকের হাতে তুলে দিবে। তা আমরা একটা জবাব পাইলাম, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিলেন না, হেদায়েত দিয়েছেন তবে কন্ট্রোল কইরা না, ইচ্ছার উপরে ছেড়ে দিয়ে। তার কারণ কি? আমরা পরীক্ষার্থী। তার কারণ কি? জোরে বলেন, তার কারণ কি? এখন কথা হলো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন কি দেন নাই? হেদায়েত আমাদের মধ্যে আছে না নাই বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এক জায়গাতে একটা আয়াত বর্ণনা করেছে। কোরআনের তাফসীর বলতেছি, খেয়াল করে, কিচ্ছা কাহিনী কিন্তু কইতেছি না, শুনেন কিচ্ছা কাহিনী, সামনে হয়তো কেউ বলবে, বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, আল্লাহ পাক যার মঙ্গল চায়, আল্লাহ পাক যার মঙ্গলের ইচ্ছা করে, আল্লাহ তাআলা তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেয়। আল্লাহ পাক যার ভালো চায়, আল্লাহ পাক যাকে মহব্বত করে পছন্দ করে, আল্লাহ পাক তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেয়। এর মুসলমান, আল্লাহ পাক কার সিনাটা ইসলামের জন্য খুললো আর কার সিনাটা ইসলামের জন্য খুললো না, এটা বুঝবো কিভাবে? বুঝার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করছে, ও পয়গম্বর, আমাদের সিনাটাকে আল্লাহ পাক ইসলামের জন্য খুলে দিলেন কি দিলেন না, এটা বুঝবো কিভাবে? পয়গম্বরকে প্রশ্ন করার পরে পয়গম্বর জবাব দিয়েছেন, যার ভিতরে 3টা গুণ আছে। কয়টা গুণ? মুখস্থ করেন মূল পয়েন্ট। হেদায়েত আমার মধ্যে আছে না নাই বুঝার জন্য কয়টা আলামত? আরে জোরে বলে না, কয়টা? আমাদের মধ্যে হেদায়েত আছে না নাই বুঝার জন্য 3 আলামত। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, পয়গম্বর বলেন, যার ভিতরে 3টা আলামত আছে তার ভিতরে হেদায়েত আছে, যার ভিতরে 3 আলামত নাই তার ভিতরে হেদায়েত নাই। অর্থাৎ যার ভিতরে হেদায়েত আছে সে হলো মুসলমান, যার ভিতরে হেদায়েত নাই তার নাম হলো বেঈমান। হেদায়েত আছে জান্নাতে চলে যাইবা, হেদায়েত নাই বেঈমান, ঠিকানা হবে জাহান্নাম। এর মুসলমান, আল্লাহর পয়গম্বর 3টা আলামত কি কি বলেছে? 1 নাম্বার হলো দুনিয়াদার হবে না, অর্থাৎ দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা থাকবে না, হারাম কামাই করবে না, অসৎ কামাই করবে না, কালো টাকা কামাইবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের টাকা মারবে না, মানুষের সম্পদ মারবে না, অন্যের টাকা দখল করবে না, অন্যের জায়গা দখল করবে না, রাতের বেলা চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না। অর্থাৎ তার ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে না, হারাম ভাবে কামাই না করে হালাল ভাবে কামাই করবে। এটার নাম হলো তার ভিতরে দুনিয়ার মায়া নাই, মহব্বত নাই। ও আল্লাহ পাকের বান্দা, পয়গম্বর এটা 1 নাম্বার বলেছেন, যার ভিতরে হেদায়েত আছে তার ভিতরে দুনিয়ার মায়া থাকবে না। 2 নাম্বার হলো যার ভিতরে আখিরাতের মায়া আছে, আখিরাতের মহব্বত আছে, আখিরাতের ভালোবাসা আছে। এখন প্রশ্ন হলো, কার ভিতরে মহব্বত আছে আর কার ভিতরে আখিরাতের মায়া আছে? যার ভিতরে নামাজের মহব্বত আছে, নামাজের মায়া আছে, নামাজের কদর আছে, নামাজের গুরুত্ব যার ভিতরে আছে তার ভিতরে আখিরাতের মহব্বত আছে। যার ভিতরে জিকিরের মায়া আছে, মহব্বত আছে, যার ভিতরে কোরআন তেলাওয়াতের মহব্বত আছে, যার ভিতরে দেখা যায় রমজানের রোজা ঠিক আছে, যার হজ ঠিক আছে, যার যাকাত ঠিক আছে, যার জবান ঠিক আছে, যার সমস্ত কিছু ঠিক রাখে,
কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে জিন্দেগি বসর করে, পরিচালনা করে, জীবনটাকে এইভাবে অতিক্রম করে, তার ভিতরে আখিরাতের মায়া মোহাব্বত পুরাপুরি আছে। তা হেদায়েত আছে না নাই বোঝার জন্য কয় আলামত? এক নাম্বার কি? তিনটাই মুখস্থ করতে পারলেন না মিয়া সাহেব। এক নাম্বার কি? দুনিয়ার মায়া থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মোহাব্বত থাকবে। তৃতীয় নাম্বার হলো মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকবে। নিজেকে নিজে মনে করবে আমি তো এখন আব্দুল করিম মসজিদের সভাপতি, ভালো কথা। আমি তো আজকে এলাকার মধ্যে মেম্বার সাহেব, ভালো কথা। আল্লাহ পাক ইজ্জত সম্মান দিয়েছে, তবে কখন মরবো এটা তো কেউ বলতে পারে না। মেম্বার সাহেব নিজেকে নিজে মনে করে যে আমি হইতে পারে দুপুরের আগেই মরে যেতে পারি। এই কথাটা যদি মেম্বারের ভিতরে থাকে, এই কথাটা যদি এমপি সাহেবের ভিতরে থাকে, এই কথাটা যদি চেয়ারম্যানের ভিতরে থাকে, এই কথাটা যদি টাকাওয়ালার ভিতরে থাকে, এই কথাটা যদি ইমাম সাহেবের ভিতরে থাকে, এই কথাটা যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, তার ভিতরে মৃত্যুর ভয় আছে। মৃত্যুর ভয় যার ভিতরে আছে তার ভিতরে হেদায়েত আছে। যার ভিতরে মৃত্যুর ভয় নাই, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, হত্যা করবে, গুম করবে, মানুষকে জ্বালাবে, মানুষের সম্পদ খাবে, এর মুসলমান বুঝতে হবে তার ভিতরে হেদায়েত নাই। এই মর্মে হাসিনার ভিতরে হেদায়েত ছিল না। ঠিক না? ঠিক। হাসিনার মরার ভয় ছিল না। দেখছেন কি কাহিনী করছে? হ্যাঁ, মানুষকে জেলখানায় কিভাবে আবদ্ধ করছে, আয়নাঘর পর্যন্ত বানায়া হাজার মানুষকে গুম করে রাখছে বছরকে বছর। এই মানুষের আল্লাহর ভয়ের কিভাবে থাকবে? যাওয়ার সময় বলছে হাজার হাজার মানুষ মাইরালা, ক্ষমতা ছাড়া যাবে না। কিন্তু 2 ঘন্টা পরে যাইতে দেশ ছেড়ে বাধ্য হয়েছে। ঠিক না বে ঠিক? হাজার মানুষকে 1 ঘন্টার ভিতরে হত্যা করেও যারা জমিনের ভিতরে রাজত্ব চায়, আর যারা জমিনের ভিতরে এইভাবে শাসনকাল চালাইতে চায়, বুঝতে হবে তাদের কপালে হেদায়েত নাই, এরা নমরুদের দূষণ। ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, তাহলে বুঝতে হবে হেদায়েত পাওয়ার জন্য কয় আলামত? এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার আখিরাতের মোহাব্বত থাকতে হবে। তৃতীয় নাম্বার মৃত্যুর ভয় থাকতে হবে। এই 3টা কথা মনে থাকবেন তো ইনশাআল্লাহ। 3 আলামত যার ভিতরে নাই তাকে কি বলা হয়? বেঈমান, অর্থাৎ হেদায়েত নাই। 3 আলামত যার ভিতরে আছে তার ভিতরে হেদায়েত আছে। 3 আলামত যার ভিতরে নাই তার ভিতরে হেদায়েত নাই। এখন কথা হলো হেদায়েতের মালিক তো আল্লাহ। তা এখন কেউ যদি বলে যে আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় তো আমি হেদায়েত পাবো কিভাবে? আল্লাহ আমার হেদায়েত দিলেই তো আমি হেদায়েত পাইতাম। আল্লাহ আমার হেদায়েত দিলেই তো এই 3টা গুণ আমার ভিতরে থাকতো। এটা হলো প্রশ্ন, জবাব আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা হেদায়েত পাওয়ার জন্য আমার রাস্তায় চেষ্টা চালায়, যারা আমার রাস্তায় চলার জন্য মেহনত করে, আমার রাস্তায় চলার জন্য যারা মুজাহাদা করে, আমার রাস্তায় চলার জন্য যারা সাধনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য ওই রাস্তা সহজ করে দেই। এর মুসলমান, নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে, নামাজ আল্লাহ পাক পড়াইবে। হজ করার জন্য চেষ্টা করতে হবে, হজ আল্লাহ পাক করাইবে। রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে, রোজা আল্লাহ পাক করাইবে। ও আল্লাহ পাকের বান্দা, দ্বীনের প্রত্যেকটা হুকুম আহকাম মানার জন্য চেষ্টা করতে হবে। আমাকে এমনি ভাবে যাকাত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, পর্দার ভিতরে চলার জন্য চেষ্টা করতে হবে, হারাম না খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, সুদ না খাওয়ার চেষ্টা করতে
হবে, ঘুষ না খাওয়ার চেষ্টা করতে হবে, চোখের গুনাহ ছাইরা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে মুসলমান। এর যুবক ভাইয়েরা অনেকে চিন্তা করে প্রেম তো 3টা 4টা করলাম, ছাড়তে পারি না কেন? আরে প্রেম তুমি সারার চেষ্টাই তো করো নাই। ফেসবুকে সারা দিন দেখা যায় চ্যাটিং ফেটিং করো, আজকে চ্যাটিং বাদ দিয়ে দেওয়ার জন্য তুমি চেষ্টা করে দেখো নাই, এই জন্য তুমি ছাড়তে পারছো না। গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করো না, এই জন্য গুনাহ ছাড়তে পারতেছো না। এর মুসলমান এখনো সময় আছে, আল্লাহ পাকের পথে আসার জন্য চেষ্টা করার দরকার আছে না? না, চেষ্টা করার জন্য ইমাম সাহেবের কাছে যাও, গিয়ে বলো হুজুর আমি গুনাহ ছাড়তে পারছি না, আজকে থেকে আপনি আমার ওস্তাদ, আপনি যেভাবে আমাকে দিক নিদর্শন দিবেন আমি আপনার কন্ট্রোলে চলবো, আপনার কথা অনুযায়ী চলবো। হুজুর আপনাকে বিভিন্ন কোরআন হাদিসের আলোকে পরামর্শ দিবে, সেই অনুযায়ী চললে আপনি উপকার পাবেন। এরে মুসলমানের দল, তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা চালানোর দরকার আছে না নাই? যখন দেখেন যারা চেষ্টা চালাইছে তারা ঈমান নিয়ে কবরে গেছে, আর যারা ঈমান নেওয়ার জন্য চেষ্টা করে নাই তারা বেঈমান হয়ে কবরে গেছে। 2টা ছোট ছোট ঘটনা বলে আপনাদেরকে আমি আমার বয়ান ইতি করে টানবো। এরে মুসলমান, জমিনের ভিতরে একজন বড় আল্লাহ পাকের শত্রু ছিল, আমার আপনার পয়গম্বরের দুশমন, আমার আপনার পয়গম্বরের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল ছিল বড় দুশমন। পয়গম্বরকে মক্কা নগরের ভিতরে তো জ্বালাইছে। পয়গম্বর যখন মক্কা নগর থেকে হিজরত করে মদিনায় গেছে, এরপরেও পয়গম্বরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। এর নাম হলো, সবচেয়ে বড় লিডার হলো আবু জাহেল। আবু জাহেল এক বন্ধু আরেক বন্ধু দুইজনে আলাপ আরিচারিতায় ব্যস্ত। আবু জাহেলকে এক বন্ধু জিজ্ঞাসা করে, আবু জাহেল বলো তো দেখি মুহাম্মদ কেমন মানুষ? আবু জাহেল বলে সত্যি কথা বলবো। হ্যাঁ বলো। তো সত্যি কথা বলতে গেলে কি মুহাম্মদ মক্কা নগরীর মধ্যে মুহাম্মদের মতো এমন আরেকটা ভালো মানুষ না। কে বলে? আবু জাহেল কয়। তো দ্বিতীয় বন্ধু কয়, তাহলে ঈমান আনস না কেন, মুসলমান হও না কেন? মুসলমান তো হই না দুঃখে, কারণ মুসলমান যদি হয়ে যায় তো মুহাম্মাদের কথার কন্ট্রোল অনুযায়ী তো চলতে হবে, নেতাগিরি আর থাকবে না। নেতাগিরি ঠিক রাখার জন্য না মুসলমান হই না, এমনি তো জানি মুহাম্মদ যা কিছু করে সব সত্য, এ সত্য, কোরআন সত্য, যা কিছু করতেছে সব সত্য, মানি না একটা কারণে, নেতাগিরি থাকবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জানার পরেও হেদায়েত গ্রহণ করার ইচ্ছা তার ছিল। দ্বিতীয় পয়েন্ট আছেন খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আবু জাহেল ঘোষণা করছে মুহাম্মদ তো অনেক জ্বালাই দিয়েছে, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে, তার মাথাটা কাইটা নিয়ে আসতে পারে, তাহলে আমি তাকে মক্কা নগরীর দামি লাল উট 100 উট পুরস্কৃত করব। আবু জাহেল সার্কুলার করছে 100 উট পুরস্কার করার জন্য। কেউ এটার চ্যালেঞ্জ গ্রহণ করে না। এত কঠিন কাজ কে করবে? মুহাম্মাদের মাথা আর কে আনতে পারবে? হযরত ওমর ফারুক ওই সময় মুসলমান হন নাই, কিছুক্ষণ পরেই হবেন। এর আগে নাঙ্গা তরবারি বের করে বলতেছে যে মুহাম্মাদের মাথা আনার জন্য দুনিয়ার কারো কোনো পরাশক্তি নাই, ক্ষমতা থাকলে আমার আছে, আমি যাচ্ছি নাঙ্গা তরবারি বের করে, আমি মুহাম্মাদের মাথা কিছুক্ষণের মধ্যে তোমাদের এই উপস্থিতি বৈঠকে আমি উপস্থিত করো, তোমরা অপেক্ষা করতে থাকো, আমি এখন ওই মুহাম্মাদের মাথা নিয়ে আসতে যাইতেছি। নাউজুবিল্লাহ। খোলা তরবারি বের করে দৌড় আল্লাহ রসুলের বাড়ির দিকে। রাস্তায় এক বন্ধুর সাথে সাক্ষাৎ, কিরে কোথায় যাইতেছে? মুহাম্মদকে হত্যা করতে যাইতেছি। কেন, কি অপরাধ? মুহাম্মদে আমাদের সমাজে বিশৃঙ্খলা করতেছে। এরপরে হযরত ওমরকে ওই বন্ধু বলতেছে মুহাম্মদ যদি বিশৃঙ্খলা করে এর অপরাধে তার মাথা হত্যা করবা, তার মাথা কেটে নিয়ে আসবা। তো মুহাম্মদের অনুসারী হইয়া যারা কোরআন তেলাওয়াত শিখে তারা কি? তারাও অপরাধী, তাদেরকেও ধরবো।
ধরার আগে জানো কি জানো, তোমার ভগ্নিপতি আর তোমার বোন দুইজনে মিলে দেখো মুসলমান হয়ে গোপনে গোপনে কোরআন শিখতেছে। বিশ্বাস না হইলে বাড়িতে গিয়া একবারে জ্বলন্ত প্রমাণ দেখে নিজের হাতে। হযরত ওমর ফারুক বলতেছে, তাহলে তো মুহাম্মাদের মাথা নেওয়ার আগে আমার বোন আর বোনের জামার বিচার আগে করা দরকার। বাড়িতে গেছে, কারণ হযরত ওমর তো এমন ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক ইসলামের শুরুতেও আল্লাহ পাক যে ইনসাফ দিয়েছিলেন, ইসলামের পরেও আল্লাহ পাক সেই ইনসাফে তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়িতে গেছে, গিয়া দেখে বাহির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ভিতর থেকে ওস্তাদ দুইজন স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শিখাইতেছে। দরজা নক করার পরে ওস্তাদ পালায় গেছে, স্বামীও পালায় গেছে, বোন দরজা খুলছে। বোন কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বসে আছে, গম্ভীর্য গলায় হুঙ্কার দিয়ে বলতেছে, এতক্ষণ কি করতেছিলা? এই কথা শোনার পর বোন তো নরম হয়, বলতে না তেমন তো কিছু না। এখন তেমন কিছু না জবাবে বলতেছে, না কিছু একটা করতেছিল, আমি কিন্তু সব শুনছি। খাটিয়ায় নজর করে দেখতেছে কোরআনের একটা চাপটা খাটের উপরে পইরা আছে। জিজ্ঞেস করতেছে, এটা কি? এটা আমার হাতে দাও। না, এটা তোমার হাতে দেওয়া যাবে না, এটা যে সে ধরতে পারে না। এটা ধরার জন্য ওযু লাগে, গোসল লাগে, পবিত্রতা লাগে। এর আগে নিজের বোনকে মাইরা টাইরা একবারে রক্তাক্ত করে ফেলছে। এখন একটু নরম হয় হযরত ওমর বলতেছে, আমাকে একটু পয়রা দে, একটু দেও দেখি, আমি একটু পয়রা দেখি এর ভিতরে কি আছে। জীবন ভরে তো মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করলাম, কোরআনের বিরুদ্ধে আচরণ করলাম, কিন্তু আসলে ভিতরে কি আছে একটু তো পয়রা দেখে নে, আজকে দেও একটু দেখি। তো তার বোন বলতেছে, ওযু গোসল করে আসো, ওযু গোসল করলে এরপরে তুমি এটা পড়তে পারবে। দেখেন পড়ার জন্য, জানার জন্য কতটা বিকল হয়ে গেছে। ওযু গোসল পবিত্র হইয়া এবার হাতে নিয়ে পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা فأعوذ بالله من الشيطان الرجيم